আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বর 256। এই আয়াতে বলা হচ্ছে ধর্ম সম্বন্ধে বল প্রয়োগ নাই, নিশ্চয়ই বিভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে। অতএব যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য মাবুদকে অবিশ্বাস করে বা অস্বীকার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, সে দৃঢ়তর রজ্জুকে আঁকড়িয়ে ধরল, যা কখনো ছিন্ন হওয়ার নয়, এবং আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। এখানে এই আয়াতের এই অংশটি ধর্মে জবরদস্তি নাই বা বল প্রয়োগ নাই, এই অংশটি এখনকার মানুষ খুব বেশি রকম ভুল জায়গায় প্রয়োগ করে থাকে। তারা বলে থাকে যে ধর্মে যেহেতু বল প্রয়োগ নাই, সেহেতু ধর্ম ত্যাগ করার অধিকারও আমাদের আছে, অর্থাৎ মুরতাদ হওয়ার অধিকার আছে, এতে কোনো শাস্তি দেওয়ার অধিকার কারো নাই, এরকমের একটা কথা বলে। কিন্তু ধর্মে বল প্রয়োগ নাই, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো যে ধর্ম যার খুশি সে গ্রহণ করতে পারে, এবং গ্রহণ করার পর আল্লাহ যে সমস্ত ফরজ নির্ধারণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ওয়াজিব বা সুন্নত নির্ধারণ করেছেন, সেগুলো তারা করবে। কিন্তু যদি কেউ এটা না করে, তাহলে তাকে জবরদস্তি কিছু করা যাবে না, সমাজ করবে না। কিন্তু অভিভাবকরা অবশ্যই তাদের সন্তানদেরকে বা তার অধীনস্থদেরকে বল প্রয়োগে এ পথে উদ্বুদ্ধ করবে, আমল করাবে। আর যে লোক দিন থেকে নিজেকে বহিষ্কার করে নিল, তার জন্য এই আয়াত প্রযোজ্য নয়, কেননা এটি কোরআনের আয়াত, সে তো কোরআন মানছে না। কোরআন যে মানছে না, সে কোরআনের এই আয়াতের আশ্রয় নিতে পারবে না, সে মুসলমানদের থেকে নিরাপদ থাকতে পারবে না। এই কারণে পারবে না যে সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হত্যার চেয়ে বড় অপরাধ, এবং মানুষ যখন ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়, তখন সাধারণত সে অন্য দলে অর্থাৎ বিধর্মীদের সাথে যোগ দেয়, বিধর্মীদের সাথে যোগ দিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে। সেজন্য তাকে হত্যার বিধান। এই হত্যার বিধান নিয়ে আমরা অন্য ভিডিওতে আলাপ করব। অনেকে বলে যে কোরআনে এই বিধান নাই, এটা হাদিসে করা হয়েছে, আসলে তা নয়, কোরআনে এই বিধান আছে। সূরা বাকারা এবং সূরা নিসায় ভিন্ন আয়াতে এই বিধান আছে। আমি সেটা নিয়ে পরে আলাপ করব অন্য একদিন অন্য ভিডিওতে। এখানে যেটা বলা হচ্ছে যে ধর্মে বল প্রয়োগ নাই, এটার অর্থ হলো যে যার যার সামর্থ্য মতো ইবাদত করবে, সামর্থ্যের বাইরে কারোর উপরে বল প্রয়োগ করা যাবে না। আল্লাহ কাউকে সামর্থ্যের অধিক বোঝা চাপান না, কারো উপরে আল্লাহ বোঝা চাপান না, যে বোঝা সে সমর্থ নয় বহন করার মতো, এরকম বোঝা আল্লাহ চাপান না। এটার অর্থ হলো তাই। এবং ধর্মে কাউকে জবরদস্তি কাউকে ধর্মান্তরিত করা যাবে না, অন্য ধর্ম থেকে কাউকে জবরদস্তি ইসলামে নিয়ে আসা যাবে না, কেননা এইরকম লোক ইসলামের চলবে না। যে লোক ইসলামে বিশ্বাস করে না, তাকে জবরদস্তি আপনি নিয়ে আসলে সে ভান করবে যে আমি ইসলাম গ্রহণ করেছি এবং ইসলাম অনুসরণ করছি, আসলে সে মুনাফেক। এরকম মুনাফেক আমদানি করতে কোনো কারণ নাই মুসলমানদের। মুনাফেকরা শত্রু ইসলামের, এই শত্রু ইসলামে আমদানি হবে না, জবরদস্তি কাউকে মুসলমান করা যাবে না। বিষয়টা হলো এই, অন্য কিছু নয়। কিন্তু কেউ যদি ধর্ম ত্যাগ করে, তাহলে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, কেননা সে আমার সমাজে ছিল, আমার সমাজ পরিত্যাগ করে আমার বিরোধী সমাজে চলে গেল, তার সাথে আমার সম্পর্ক হলো যুদ্ধাবস্থা।
এই যুদ্ধ অবস্থায় আমি তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, যাতে সে একটা বড় রকমের যুদ্ধ না বাঁধাতে পারে, অনেক রক্তপাত ওই পক্ষে কিংবা এই পক্ষে অনেক রক্তপাত সে ঘটাতে না পারে, এবং সমাজে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, ইসলামের বিরুদ্ধে যাতে সে কুৎসা রটনা করতে না পারে। এবং সবচেয়ে বড় কথা হলো, এই আয়াতের আওতায় সে আসবে না, কারণ এই আয়াতকে সে অস্বীকার করেছে। তো যে আয়াত সে অস্বীকার করে, সে আয়াতের আশ্রয় সে নিতে পারবে না, কোরআনের কোন আয়াতের আশ্রয় সে নিতে পারবে না, যেহেতু সে কোরআনকে মানছে না। আপনি কোরআন মানবেন না, অথচ কোরআনের একটি বিশেষ আয়াতের আশ্রয় নিয়ে বলবেন যে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তা হবে না। কোরআন মানলে সম্পূর্ণ মানতে হবে আপনাকে। কোরআন যদি সম্পূর্ণ না মানেন, তাহলে আপনি কোরআনের কোন আয়াতেরই আশ্রয় পাবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি, বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।